শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ইতিহাসের 10তম অধ্যায় কিন্তু কভার করব। তো এই 10তম অধ্যায়ে রয়েছে গুপ্ত পরবর্তী যে সমস্ত রাজবংশ রাজত্ব করেছিল, যেরকম কান বংশ, পল্লব বংশ এবং সেই সাথে পহল্লব বংশ। তো আমরা এই সমস্ত বংশগুলো থেকে বেশ কিছু প্রশ্ন এক্সামে কিন্তু দেখতে পাই, যেরকম হর্ষবর্ধন আছে, পুলকেশী আছে, চালুক্য রাজবংশ আছে, চোল রাজবংশ আছে। তো এখান থেকে আমরা কিন্তু প্রশ্ন 100% কমন পাবো আজকের এই অধ্যায় থেকে। তো প্রথম প্রশ্ন দেখো, একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে। তো সঠিক উত্তর হচ্ছে বাণভট্ট। অপশন নাম্বার ডি সঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন যার শাসনকালে? বহুবার এক্সামে প্রশ্নটি আসে। তো হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধন। অপশন নাম্বার সি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 3, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? তো তোমরা প্রত্যেকে জানো শশাঙ্ক বিশেষত বর্তমান যে মালদা জেলা রয়েছে গৌড়বঙ্গ যেটাকে বলা হতো, সেই গৌড়ের শাসক ছিলেন। তো অপশান সি করবে গৌড়, সঠিক উত্তর। নেক্সট দেখো, আইহোল প্রশস্তি গুরুত্বপূর্ণ একটি প্রশস্তি, এই প্রশস্তির রচনা কে করেন? সঠিক উত্তর করবে অপশান নম্বর দেখো এতে রয়েছে রবিকীর্তি। আচ্ছা, রবিকীর্তি কে ছিলেন? ইনি ছিলেন হচ্ছে চালুক্য রাজা যে দ্বিতীয় পুলকেশী। তো এনার কিন্তু সভাকবি। নেক্সট কোশ্চেন নাম্বার 5টাকে প্রত্যেকে একটু ডবল স্টার লাগিয়ে রাখবে, এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নাম্বার সি কর্ণ সুবর্ণ। এক্সামে বহুবার এসেছে এই প্রশ্নটি। নেক্সট দেখো, মন্দির থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা দেখবে মহাবলীপুরের রথ মন্দির, কোণারকের সূর্য মন্দির এবং তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির, এছাড়াও পুরীর জগন্নাথ মন্দির। এই মন্দির কটা প্রত্যেকে একটু নখদর্পণে রাখবে, এক্সামে এই কটা থেকেই কিন্তু একটি প্রশ্ন পাবে। অবশ্যই দেখবে যে কোনো এক্সামে প্রশ্নপত্র ওঠাবে, দেখবে মন্দির থেকে প্রশ্ন আসলে এই কটার মধ্যে থেকে এসছে। তো দেখো, মহাবলীপুরের রথ মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে? তো সঠিক উত্তর করবে দেখো অপশন নম্বর বিতে দেখো দ্বিতীয় নরসিংহ বর্মন। তো ইনি কিন্তু এই মহাবলীপুরের রথ মন্দির কিন্তু উল্লেখযোগ্য ছিলেন। নেক্সট দেখো, প্রথম অশ্বমেধ কে অশ্বমেধ যোগ্য করেছিলেন? তো অশ্বমেধ বলতে আমরা দেখো গুপ্ত যুগে অশ্বমেধ বলতে আমরা কিন্তু সমুদ্রগুপ্তকে অ্যান্সার করব। এবং দেখো গুপ্ত পরবর্তী যেগুলো আছে, তো এদের মধ্যে আমার অশ্বমেধ করেছিলেন অপশন নম্বর এ সঠিক উত্তর, প্রথম পুলকেশী। নেক্সট দেখো, হর্ষবর্ধনের সহকবি কে ছিলেন? বহুবার এক্সামে এসেছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি বাণভট্ট, যিনি হর্ষচরিত রচনা করেছিলেন। এছাড়া কাদম্বরী আমরা একটু আগে দেখলাম, এটাও কিন্তু রচনা করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 9 দেখো, হর্ষচরিত কার লেখা? তো হর্ষচরিত এটাও কিন্তু বাণভট্টের লেখা, বহুবার এক্সাম আসে। অপশন নম্বর বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, নিম্নলিখিত কোনটি হর্ষবর্ধনের রচনা নয়? তো হর্ষবর্ধন কিন্তু দেখো নাকানন্দ, প্রিয়দর্শী এবং রত্নমালী, এই তিনটে রচনা। তো সঠিক উত্তর দেখো এখানে হর্ষচরিত রয়েছে, এটি বাণভট্টের লেখা, এটি কিন্তু সঠিক উত্তর, এটি রচিত নয়। নেক্সট দেখো, হর্ষবর্ধনের রাজ্যসভায় নিম্নলিখিত কোন রাজ্যে হিউয়েনসাংকে পাঠিয়েছিলেন? তো সঠিক উত্তর করবে দেখো কোশ্চেন নাম্বার 11 এ তাইচুং। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, কোনটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? তো প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা কিন্তু অপশন নাম্বার সি করবো, সঠিক উত্তর নালন্দা। নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিশেষত কাদের? তো অবশ্যই অ্যান্সার করবে এটি বৌদ্ধদের, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 14, গুপ্ত পরবর্তী যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি কোনটি? তো গুপ্ত পরবর্তী যুগ তার মানে তোমরা বুঝতে পারছো, অপশন নম্বর সি সঠিক উত্তর নালন্দা। কোশ্চেন নাম্বার 15, বাণভট্ট কোন রাজ্যের সহকবি ছিলেন? তো বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সহকবি। দেখো প্রশ্নটা আবার রিপিটেড প্রশ্ন। নেক্সট, হর্ষবর্ধনের পরিচয়ক রাজধানী কোথায়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি থানেশ্বর। তো থানেশ্বরে তিনি কিন্তু রাজত্ব করতেন এবং এনার বংশ ছিল হচ্ছে পুষ্যভূতি বংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো, শেষ বৌদ্ধ শাসক যিনি বিখ্যাত সংস্কৃত পণ্ডিত লেখক ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হর্ষবর্ধন। নেক্সট কোন দুটি বৃহৎ ধর্মীয় সম্মেলন রাজা হর্ষবর্ধনের দ্বারা অনুষ্ঠিত হয়েছিল? তো একটা হচ্ছে কনৌজের দানবেলা এবং প্রয়াগ। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর কনৌজ এবং প্রয়াগ।
হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছেন কোথায়? সঠিক উত্তর করবে অপশান নম্বর এ, থানেশ্বর থেকে কনৌজে। এই কনৌজের তীরেই কিন্তু দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হয়েছিল। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা কিন্তু চলে এসছে, হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? সঠিক উত্তর করবে অপশান বি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট কোশ্চেন নাম্বার 21, নর্মদা নদী তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছেন কে? তো প্রশ্নটি একই প্রশ্ন, সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট, নিম্নলিখিত কোন লেখাতে সম্রাট হর্ষবর্ধনের বিরুদ্ধে রাজা দ্বিতীয় পুলকেশী সামরিক সাফল্যের কথা বর্ণিত রয়েছে? তো দেখো, দ্বিতীয় পুলকেশী মানে তার সহকবি আইহোল প্রশস্তি, কে লিখেছিল? রবিকীর্তি। তো অপশান সি হবে সঠিক উত্তর, আইহোল লেখো। কোশ্চেন নম্বর 23 প্রত্যেকে ডবল স্টার দিয়ে রেখে দেবে, এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, আপকামিং এক্সামের জন্য। শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? তো শিলাদিত্য উপাধি নিয়েছিলেন হচ্ছে অপশান বি, সঠিক উত্তর হর্ষবর্ধন। এছাড়াও একটি প্রশ্ন আসে, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধন। দুটো প্রশ্নই কিন্তু খুবই সিমিলার, এক্সামে আসে। জৈন পণ্ডিত রবিকীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন? তো রবিকীর্তি ছিল হচ্ছে দ্বিতীয় পুলকেশী চালুক্য রাজের আমলে, অপশান নম্বর ডি করবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 25, গুপ্ত সাম্রাজ্যের পতনের পর হুনদের মতো বিদেশি অধিবাসী নিম্নলিখিত নামে পরিচিত? তো সঠিক উত্তর করবে অপশান নম্বর বি, বাত্যক্ষত্রিয়। নেক্সট, মিতক্ষরা গ্রন্থটি কে লিখেছিলেন? তো দেখো, এই মিতক্ষরা গ্রন্থটি গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, এক্সামে কিন্তু আসে। তো দেখো, মিতক্ষরা এটি হচ্ছে বিজ্ঞানেশ্বরের লেখা, অপশান নম্বর ডি করবে সঠিক উত্তর। নেক্সট, বিখ্যাত উত্তর মেরু লেখক কার রাজত্বকাল সময়ের অন্তর্গত ছিল? তো উত্তর মেরু লেখক এটি ছিল হচ্ছে রাজা প্রথম পরান্তক, অপশান নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠাকে? তো বাদামির চালুক্য বংশের প্রতিষ্ঠা ছিল হচ্ছে অপশান নম্বর সি করবে সঠিক উত্তর, প্রথম পুলকেশী। তো প্রথম পুলকেশী কিন্তু এই বাদামি চালুক্য বংশের প্রতিষ্ঠা। নেক্সট, কোশ্চেন নাম্বার 29, খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথম দিকে মন্দাসর লিপি যার সঙ্গে জনপ্রিয়? তো এটি হচ্ছে যশবর্ধন, যিনি মন্দাসরের গুরুত্বপূর্ণ শাসক, তার সম্পর্কে কিন্তু জানা যায়। নেক্সট, কোন পল্লব রাজার আমলে দীর্ঘস্থায়ী পল্লব চালুক্য সংঘর্ষের সূচনা হয়েছিল? সঠিক উত্তর অপশান নম্বর বি, প্রথম মহেন্দ্র বর্মন। নেক্সট, কোশ্চেন নাম্বার 31, কোন রাজাদের পৃষ্ঠপোষকতায় মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি, পল্লব রাজাদের। নেক্সট, চালুক্যরা তাদের রাজ্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল কোথায়? তো চালুক্য এদের প্রধান যে রাজত্ব ছিল এটি হচ্ছে অপশান নম্বর সি, দক্ষিণ ভারতে। নেক্সট, কোশ্চেন নাম্বার 33, প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, দিলোয়ারাতে চালুক্য মন্দির বা জৈন মন্দির অবস্থিত, এটি কোন বংশে? তো দিলোয়ারা হচ্ছে কিন্তু রাজস্থানে। নেক্সট, আজকের শেষ প্রশ্ন, বাদামির চালুক্য বংশে ধ্বংসবাদ নির্মূল করেছেন কে? তো সঠিক উত্তর করবে অপশান ডি, রাষ্ট্রকূটরা। তো এরপরে আমরা পল্লব যে সাম্রাজ্য রয়েছে এবং চোলদের যে বিভিন্ন কার্যকলাপ আছে, চোল ডেস্টিনি সাম্রাজ্যের কতগুলি কার্যকলাপ কিন্তু আমাদের পড়তে হবে, তারা কী কী সংস্কার কার্য করেছিল। তো এই চ্যাপ্টার নিয়ে আমরা আগামী দিন কিন্তু আলোচনা করব। এটা ছিল আজকে আমাদের 10তম অধ্যায়। তো এই অধ্যায়ে কিন্তু এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না, এতদিন যাবৎ এই প্রশ্নগুলি কিন্তু এক্সামে এসেছে। আশা করি এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমেন্ট পাবে। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।